স্বপ্নের স্বপ্ন। ভোর নিশীথে কে যেন আমায় স্বপ্ন দিয়ে গেল, যদি যেতে পারি মান সরোবরে তবে পুত্র বা কন্যা সন্তানের মা হতে পারবো। কিন্তু কি করে? আমি যে এক বন্ধা নারী, বন্ধা নারী কখনো সন্তান হয় না। আমি ভগবানের কাছে কত মিনতি করছি, হে ঠাকুর তুমি আমার গর্ভে একটি সন্তান দাও যে আমায় মা বলে ডাকতে পারবে। 12টা বছর কেটে গেল, তবু আমার গর্ভে একটি সন্তান হলো না। আমি যে বন্ধা নারী, আমায় যদি পূজারা দেখে তবে মুখে কাপড় দিয়ে দূর দূর করে চলে যায়। বন্ধা নারীর মুখ দেখা যে ভালো না। শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, তবে আমি কি করে যাব? আমার স্বামী যে নেই বাড়িতে, স্বামী গিয়েছে বাণিজ্যে। মনে পড়েছে আমার দাসী রয়েছে, তো আমার দাসীকে নিয়ে যাব আমার সাথে। দাসী, আসি গো মা আসি। এসো মা। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। হ্যাং হইতে পারে বেশি গরম হলে, হ্যাং হইতে পারে বেশি গরম হলে, চলবে না আর ধাক্কা মারিলে। সুখে থেকো মা। শুকাতে শুকাতে পাটকাঠি হয়ে গেলাম, আর কত শুকালে আপনি খুশি হবেন বলুন তো? আমি তোমাকে তো শুকাতে বলিনি, তা কি বললেন? আমি তোমাকে সুখে থাকতে বলেছি মা। ও মানে ভালো থাকতে? হ্যাঁ। তা আপনি কেন ডাকলেন? আজকে আমার মনে বড় ইচ্ছে হয়েছে, আমি মান সরোবরে যাবো স্নান করতে। কেন বাড়িতে কুঁয়োতে করুন না দাসী, আজকে আমি মান সরোবরেই যাবো স্নান করতে। তা চলে যান, রাজবাড়ি যত কাজ আছে আমি একা হাতে সামলে নেব। এ কি বলছো মা? আমি যে মনে করলাম আমি তোমাকে নিয়ে যাবো আমার সাথে। আমি তো যাব না মা। কেন? বাড়ির বাইরে গেলে পাড়ার সব মাগিগুলো আমাকে 3 ভাতারি বলে গাল দেয়। কেন মা? তার বলতে আমার যে 3 বার বিয়ে গো। তোমার 3 বার বিয়ে? হ্যাঁ। কিভাবে হলো? সুখ সইল না, সব পালিয়ে পালিয়ে। সব পালিয়ে? হ্যাঁ, একটা টানাটানি করে 2টো পালিয়ে। ও, অত্যাচার সহ্য করতে পারিনি তো, তাই ছাড়াছাড়ি। হ্যাঁ, একদম আপনার মতো অবস্থা আমার। যেমন বাবু আপনার দিকে ঘুরেও দেখে না, শুধু বাণিজ্য বাণিজ্য বাণিজ্য, শুধু কি করে সঞ্চয় হবে সে কথাই ভাবে। সত্যই দাসী। আর আমার অবস্থাটা, বিয়ে হয় কিন্তু সংসার করতে পারি না, অত্যাচার সইতে পারি না। আমার আবার কথা সহ্য হয় না রানীমা। তো তোমায় কেন গালাগালি দেবে? তো যাকে বলে দেন কেউ যেন গালাগালি না দেয়। চলুন চলুন। আমার দাসীকে কেউ 3 ভাতারি বলবে না গো। দাসী বললে বলুক, 7 ভাতারি বলবে। 3 ভাতারি বলবে না, আবার 7 ভাতারি বলবে কেন? ওটাতে আমার রাগ হবে না, ওটা যে আমার হয়নি। ও, তোমার মিষ্টি মুখে একটা মিষ্টি গান বলো দাসী। গান? হ্যাঁ। এখন আমার গান? আর আমার কলস এনেছো? নিয়েছি। তোরে লয়ে তোরে লয়ে তোরে লয়ে। কারে লয়ে? আপনার বাপকে লয়ে বলছি যে কলস লয়ে। তোরে লয়ে জননীতে যাই রে পি, তোলের কলস তোরে লই যায় যমুনা। চলো দাসী। হায় রে পি তোলের কলস তোরে লই যায় যমুনা। কলস রে তোর এমনি ধর্ম, মাগলে ঘুষি সোনার বর্ণ। কলস রে তোর এমনি ধর্ম, মাগলে ঘুষি সোনার বর্ণ। এই কলসে সে কলসে মুখ দেখা যায় রে পি তোলের। দেখি মা, ঘাটে কত শ্যাওলা, এই
ঘাটে কেউ আসে না তো? ভালোই হয়েছে, আসে না। আজকে স্নান করবো, সাবান মাখবো, কাপড় কাচবো, মনে হলে বাড়ি যাবো, নাহলে ঘাটে শুয়ে থেকে যাবো। এ কি বলছো মা? তবে আমার সাথে বাড়ি যাবি না তুমি? না, এখানে আরাম টারাম করে তারপরে যাবো। বাড়িতে গেলে তোমার কাজ আর কাজ, আরাম হবে না। স্নান করার আগে আমার কলেজটা মেজে দেবে মা। হয়তো কোনো দিন হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চা। এ দেশে দরদি কেহ নাই, চলে যায়। এ দেশে দরদি কেহ চলুন ডুবে উঠে যাই তাড়াতাড়ি। চলে যাচ্ছি। হামরুস দাসী, কিভাবে স্নান করছো মা? এভাবেই তো স্নান করে, নদীতে আবার কেমন স্নান করে? ওভাবে তো স্নান করতে নেই মা। তা কিভাবে করতে হয়? আমি যেভাবে করলাম সেভাবে স্নান করতে। হচ্ছে না। কেন? আপনার শরীরটা তো গাদুম গুদুম মোটা, ডুবে গেলে ফট করে। হ্যাঁ। আর আমি আমি ডুবছি কিনা, হ্যাঁ। খালি ভেসে উঠছি। কেন? ভারী নাই, হালকা। এরপরে আসলে ইট বেঁধে নিয়ে আসবো কোমরে। কেমন ডুবি না। দাঁড়ান, চুলগুলো একটু মুছে নি। চুল কিন্তু খুলবো না। কেন? আমার মা বলেছে যেখানে সেখানে চুল খুলবি না, না হলে সব খুলে মাটিতে পড়ে যাবে। চুল খুলে মাটিতে পড়ে যাবে? হ্যাঁ, আমার মা শুধু বলেছে রাত্রে যখন ঘুমোবি, হ্যাঁ, তখন চুল খুলে প্লাস্টিকে ভরে, ব্যাগে ভরে, তারপর ঘুমোবি। তুমি চুল খুলে প্লাস্টিকে ভরে ব্যাগে রাখো? হ্যাঁ, না হলে নষ্ট হয়ে যাবে না। কিভাবে তো? আমি তো পারি না। পারেন না? না। এর পরের জন্মে আমার পেটে জন্ম নেবেন, আমি আপনাকে শিখিয়ে দেব। বেশ। হাত থু 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 থু। দাসী, চুলে থুথু কেন দিলি? এই যে ভোরবেলায় এসেছি, ভূতনা ভূতনি পেতনা পেতনি মারিয়া মশান শস্য ডাকনি উপরা ঝুপড়া বাবা বাতাস কিছু যেন না ধরে, তাই। বেশ, কলসে জল ভরে নাও মা। ড্যাব 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 ড্যাবাস। থ্যাপ 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 থ্যাপাস। দাসী, কি আজকে আমরা বাড়িতে যাব না? কোথায় যাবেন? আমার ননদের ছেলে হয়েছে, আমার ননদের ছেলেকে দেখতে যাব। ও, কুটুম খেতে? হ্যাঁ। কুটুম খেতে যাবেন? কুটুম বাড়ি যাব। ও, কুটুম বাড়ি। আমি ভাবছি কুটুম খেতে যাবেন। চলুন। চলো দাসী। তেরে না না তেরে রে রে না রে না, তেরে না 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 রে, পাগল হলো ভাগনা রে। তুই তুই ও মা গো টুরুয়া ওদিনা তুড়লা ভাবলাম তাল গাছের মুড়া। আমি মুড়া না, না, তুমি মুড়া কেন হবে? তুমি তো আধ বয়সী বুড়া। আমি ধরো, মুড়া নাকি? বাঁয়ে দাবো। দাসী, কি মাসি? আমার শাড়ি আঁচলে কাটা বেঁধেছি মা, ছুটিয়ে হাঁটাতে দাও। ঢং নাই, ভালো করে হাঁটবেন তাহলে তো। কিভাবে হাঁটতে হয় মা? বড় লোকের বেটি, বাপরে, খালি ঠমকে ঠমকে হাঁটুন, ঠমকে ঠমকে। মানে আঁচল এদিক ওদিক চলে যেতে দিশা নেই, কাঁটা তো লাগবেই। কি হয়েছে মা? এটা কাঁটা না গো রানীমা, তাহলে পাঁঠা। ভাষা সংযুক্ত হয়ে বলবো, বুঝলে? আমরা পাঠা নাকি? পাঁঠা না? না আমরা পাঠা না। না না না, ভুল হয়ে গেছি। মানে তোমরা পাঁঠা না, তোমরা এড়ে। সত্যি বলি না তোমার ভাষা। এড়ে না? না 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 না, তোমরা দামড়া। তোমার মুখটা কি দিয়ে তৈরি বলো? আমরা কি, আমরা দামড়া না তো। দামড়াও না? না। তাহলে তোরা পাড়া। আমরা তো সত্যি? পাড়া না।
পাড়ানো তো এখানে এখানে খাড়া বেটি ছেলে আঁচল ধরে টানছিস কেন কিসের জন্য এগুলো কি তোদের ব্যবহার রে বন্ধ বলে দাও, সব তোদের বাড়ি কথা কোথায়, বলে দাও। তোদের নাম কি, তোদের ঠিকানা কি সব বলতে হবে, তারপরে কথা বলবি। তাহলে শোনো, বাড়ি হচ্ছে চম্পক ভনু, পিতা হচ্ছে চন্দ্রপতি সদাগর, আমি হচ্ছে দুর্লভ লক্ষ্মী। চিনি চিনি খুব চিনি, খুব চিনি। সত্যি বলছো? মাকে খুবই চিনি তোকে, যাক, চিনিছো ভালো করে। জীবনেও তোর কথা ভুলবো না আমি। কেন? মাকে জীবনেও তোর কথা আমি ভুলবো আরে না। কেন? কি করে ভুলবো বল? এই যে দেখ আমার সঙ্গে আছে তোর মামি, হ্যাঁ আমি তো ঠাম্মি, আচ্ছা মানে যাকে ওটা পরে বলছি। মানে তুই যখন জন্ম হলি হ্যাঁ তার কিছুদিন পরে আমাদের রাজবাড়িতে খবর গেল, বুঝলি? আরে আমার দিকে শোন, খবর দিল আমাদের রাজবাড়িতে। হ্যাঁ। আমার রানীমা বলছে আমার তো যাওয়ার সময় নেই, রাজবাড়ি অনেক কাজ। বুঝলাম। তো মানদা তুই তো আবার বাচ্চা কাচ্চাকে তেল ভালো মাখাতে পারিস, আচ্ছা। তুই যা আমার ভাগ্নে ঠাকুর হয়েছে গিয়ে তেল মাখিয়ে দিয়ে আয়। আচ্ছা। চলে গেলাম তোদের রাজবাড়িতে, বুঝলি? ভালো কথা। তোর মা আবার বের করে দিল তোকে। আমি দু ঠ্যাঙের কাপড় তুলে আর তোকে ঠ্যাঙে শুইয়ে আরামসে তেল মালিশ করছি। খুব ভালো। বাপ রে, তোর খালি খিলখিল খিলখিল করে হাসি, খিলখিল খিলখিল করে হাসি, হেসে যেছে মরদ, হেসে যেছে। আর যখন এগুলাতে তেল লাগিয়েছে কিনা ওকে সুরসুরি লেগেছে নাকি এরকম করে মুখ। আরে আমি এখন বড় হয়ে পড়েছি, সেগুলো কথা বললে হয় না? বড় হলে কি হবে? তুই ছোট থেকেই ঘৃণা। চাপ, যেটা সেটা বলে ফেলছে। দাসী, এই যে আপনার ভাগ নেই, যদি আমার ভাগ্নে ঠাকুরই হবে তবে আমার শাড়ি আঁচল ধরে কেন টানলো? কিছু মনে হয় নিবে। বলো ভাগ্নি, বলে ফেলি তাহলে। বলো। ও তুমি কাছে এসে ভালোবেসে এত শক্তি এখনই লাগাইস না, সকালে ফের লাগবে। দাও দয়ালি এ কি বলছো ভাগ্নে? তুমি কাছে এসে ভালোবেসে দাও দয়ালি, তুমি কাছে এসে ভালোবেসে পুরাও বাসনা। এ কি বলছো বাচ্চা? এসো সুন্দরী, এসো কাছে এসো। না, দাও দয়ালি তুমি শান্ত করো না। ও কথা বলতে নেই বাচ্চা। দাও দয়ালি তুমি শান্ত করো না। না ভাগ্নে না, তোমার মুখ খালি দেখি যেন পূর্ণিমার চা, তুমি কাছে এসে ভালোবেসে পুরাও বাসনা। এসো সুন্দরী। কিছু বলবে? বড় লোকের বেটা তো আচ্ছা খালি খাইস আর মাকড়াইস না। কেন? অত জোরে জোরে চিৎকার করে আবার গান গেহে শুনতে হবে। আর ফট করে যদি খুকি উঠে যায় তখন আরে তুমি তো জানোই না, আর একটা কথা আছে। কি? কামেতে কান চলো তো হইল উচ্চাট। এ কি বলছো বাচ্চা? ও কথা বলতে নেই। কামেতে কান চলো তনম হইল উচ্চাট। এসো কাছে এসো। তোমার রূপের জ্বালা ও গো কন্যা সহিতে নারী, তুমি কাছে এসে ভালোবেসে পুরাও বাসনা। এসো কাছে এসো, কাছে এসো সুন্দরী। এসো সুন্দরী এসো, তোমার রূপ যেমন দেখে আমি মোহিত ঘাটা হই। ছেড়ে দে। আচ্ছা, আরে ওটা ঘাটা না, ওটা পথ। ঘাটা না, ওটা ঘাটা না। পথ না, পথ। পথ, পথ। ও পথ ছেড়ে দে। আচ্ছা রাস্তা বলে দাও, হ্যাঁ চলো। তুমি পারবে না, রাস্তা বলো, রাস্তা। রাস্তা? হ্যাঁ, রাস্তা। ও আস্তা ছাড়ি দে। রাস্তা রাস্তা বলো, রাস্তা, রাস্তা।
আস্থা রাস্তা বলছি আস্থা নয় রাস্তা। আস্থা খান ছাড়ি দে। আরে ওটা কেমন ভাষা দেশিয়া বলিয়ারা বলে বুঝলি। ওই আমরা তো ওগুলোই তো, কেন বলবো না? না ওগুলো বলতে হবে ও রাস্তা ছেড়ে দে রে নন্দের বাবা, বেড়া গগনে উঠিল। পারবে না বলো। ওরে পথ ছাড়ো ননদের দুলা। অসম্ভব। ওরে মামি মাঝে হয় রে বাছা মায়ের সমান। ওরে মামিকে প্রেমের কথা বলা অসম্ভব। তাই বুঝি? সত্যি কি বলে মেয়েগুলা? ও গো না ছাড়িব না ছাড়িব তোমাদের পথ। কি বলছো ভাবলে? ও গো দেহ দেহ ও গো কন্যা দেহ আলিঙ্গ। এসো কাছে এসো সুন্দরী। এটা কিন্তু হুজ্জতি হয়ে গেছে। কেন? এত হ্যান্ডটামো করলে তো হবে না। হুজ্জতি হুজ্জতি না তো কি এটা? আমি বলছি এত সুন্দর করে সুর দিয়ে বললাম পথ ছেড়ে দে, ঘাটা ছেড়ে দে, তাও তোরা হুজ্জতি করছিস। আমরা তো সুর দিয়ে বললাম। আমরা তো শুনতে ভালো করে বলছি আরে তোরা বুঝিস না যে রে, কেন কি কি বুঝাতে চাইছো বলো? তোরা ছোট্ট ছেলে। আচ্ছা কি বুঝাতে চাইছো শোন, বলো। মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠব্যাধি হয়, পাপের নয়নে চাইলে তো অন্ধ হয়ে যায়। নারী হরমে করেছিলেন লঙ্কার লঙ্কেশ্বর, তার পাপে ধ্বংস হলো তার বংশধর। বস্ত্র ধরে টানাটানি করেছিলেন রাজা দুঃশাসন, কৌরব বংশ বিনাশ হলো তাহারই কারণ। জেনে শুনে ভুল করিস না ভাতিজা, মায়ের ছেলে মায়ের কোলে যা। তাহলে আমার কথাটা শোনো। ও গো ছাড়ো ছাড়ো শাস্ত্রের কথা, প্রেমের কথা বলো। না ভাবি না। ও গো সুমনের অভিশাপে কি যৌন মারা যায়। এসো কাছে এসো। দেবে না? না প্রেমালিঙ্গন প্রদান করবে না? না বাছা। দেখতে চাও তুমি? তুমি দেখতে চাও? এ কি বলছো বাছা? কি দেখাবি? কি দেখাবি? ওটাই তো বলছি, দেখতে চাও? বলে দেখবি দেখবি কি তাহলে দেখে নাও। দেখাবি? হ্যাঁ অবশ্যই দেখাবো। তুই দেখাবি তো, আমার দেখতে কি আছে? ও গো ভাঙিব কাঠের পাগল, নেব জাতি। ভাবলে কি করলে? ও গো ছিড়িব শরীর অঞ্চল, ওড়াইব চুল। ছেড়ে দাও ভাবলে। ও গো ভাঙিব হাতের বালা, ছিড়িব গলার মালা। না ভাবলে না। ও গো দেহ দেহ ও গো কন্যা দেহ আলিঙ্গ। ও গো তোমার রূপের ছোটা কন্যা শহীদ নারী। যা যাবই না আমি, যা। ও মা! হ্যাঁ, হ্যাঁ, তো দেখছে। পারিস না? no, 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 no. ছেড়ে দাও কাকু। ছেড়ে দাও কাকু। ফের কাকু কাকু না ও কাকু না আচ্ছা তুমি মামা। ফের মামা ভাই মামা ভয় না গো মামা, ফের মামা তুমি আমার মায়ের মতনই দেখতে। মায়ের মতন বাপের মতন আমার মায়ের মতনই তুমি, ভুট্টা যে
আমার মা ও ছোট্ট, তুমিও ভুট্টু। পাগলি তোর পাগলা হতে চাই ওগো প্রেমে না পীর হব ছাই পাগলি তোর কাঁদবে না আমার সঙ্গে স্টেশনে দেখা করবে তোমাকে 100 টাকা দেবে মিষ্টি কিনে খাবে কাঁদবে না এখনই দাও, পরে দিব তোমাদেরকে আমি চিনি না নাকি? তোমরা কোনখানকার লোক? 100 টাকা, 1 টাকা তো বাহির করো। কি একটা তাল পাতার বাঁশি কি ভেবেছিস কি রে? মানে যত কিছু বলি না তত বেড়ে গেছিস না? বেটি ছেলে দেখেছিস জীবনে? বেটি ছেলে কাকে বলে? কাকে বলে কাকে বলে বেটি ছেলে দেখেছিস? ব্যাট ছেলেকে চিনো কেন কি ব্যাট ছেলে বডি ছিল বডি দেখেছো বডি? হ্যাঁ। তুই আমাকে বডি দেখাবি? দেখাবো না মানে তোর মতো 1.5 ফুটিয়া ছেলে আমার কত বড় বডি আরে তুই আমের গাছে গিয়ে বডি দেখা, এখানে না, বডি এখানে। আচ্ছা দেখা। চামড়া তো না যেন মরা ঝিনাই। বাপরে কালো কুটকুট, একবারে কেমন কাল মাছ। গন্ধ হয়েছে? বডিতে খেলো না না গন্ধ হয়েছে। বডিতে খেলো আমি বডি দেখবো না, অত গন্ধ আমি সইতে পারছি না। তুমি বাড়ি যাও, চলে যাও। বাপরে বিকট গন্ধ, কেন যে গা খুললে ছি। জীবনে এরকম বেটা চাংড়া দেখিনি। বাপরে কদিন থেকে যে স্নান করেনি। বাপ কোন দেশের যে লোক আছে কে জানে। আরে যে টাইটেল কি দাসী। কি মাসি না রানীমা? এ কি হয়ে গেল আমার মা? কেন কি হলো? আমার ভাগ্নে ঠাকুর আমার সাথে কি করে গেল? আমি এই মুখ তোমার বাবুকে কি করে দেখাবো? বাবু, বাবু আপনার মুখ দেখবে ভাবছেন? এ কথা যদি জানতে পারে, বাবু যদি এ কথা জানতে পারে, মুখ বলছেন আপনার দিকে ঘুরেও তাকাবে না। এমনিতেই তো বাবু সবসময় রাগ, সবসময় রাগ। আপনাকে দেখলেই তো খালি তুই 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 করবে। দাসী, কি আমার মরা ছাড়া যে কোনো উপায় নেই দাসী। কেন মরবেন কেন? তোমার বাবুর সামনে এই মুখ নিয়ে আমি কিভাবে দাঁড়াতে পারি? দাঁড়াতে পারবেন না? না দাসী। তাহলে চলেন কলকাতা গিয়ে মুখটা প্লাস্টিকের সার্জারি করে এ কি বলছো দাসী? আলাদা করে দিব। এটা মুখে দাঁড়াতে পারবেন না, আলাদা করে দিব ডিজাইন। না দাসী না, তাহলে সেটা যে হয় না দাসী। শুনুন, আপনি যেমনটা ভাবছেন তেমনটা হয় না রানীমা। লখায় অন্যায় করেছে বলে আপনি প্রাণ ত্যাগ করবেন। আজ আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আপনি মরবেন। কাল আরেকটা নারীর সঙ্গে এমন অগত্য অত্যাচার করবে, সে মারা যাবে। আর যে অন্যায় করলো সে বারবার রেহাই পেয়ে যাবে। এটা হয় না রানীমা। চলুন ওর মায়ের কাছে যাবো, ওর পিতার কাছে গিয়ে বিচার চাইবো। সারা জীবন চম্পকনগরে গঠিত প্রজারে বিচার করেছে। ওরা কেমন রাজ্যের সৌদাগর যে নিজের পুত্রের বিচার করতে পারে না, নিজের পুত্রকে শিক্ষা দিতে তাদের ব্যর্থতা। তাই গিয়ে তার মায়ের কাছে বিচার চাইবো। আসুন আমার সঙ্গে। চলে দাসী। হ্যালো, আগামীকাল বেহুলা লক্ষেন্দ্র শুভ বিবাহ। তাই প্রত্যেকে আমার দলের সম্প্রদায়কে নিমন্ত্রণ করছি। কালকে যে যা পারবেন যৌতুক স্বরূপে দান করবেন। সেই যে ছেলেটা গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। আমায় বলে গেল, মা আমার বন্ধুকে নিয়ে আমি খেলা করতে গেলাম, আমার জন্য তুমি সুন্দর করে খাবার সাজিয়ে রাখবে, এলে পরে তোমার হাতের খাবার খাবো। কিন্তু কই, এখনো পর্যন্ত এলো না। দাসী, ও দাসী, তোমাদের এক ডাকে পাই না কেন গো মা? কাজ করছিলে?
কিন্তু কাজ করতে তো দেখলাম না। সবাই তো বসেছিলে তোমরা, কিন্তু ডাকলে কেন পাই না বলো তো? জানো মা, কোন বাড়িটা হয়? কোনটা বাড়ি হয়? আমার ছেলেটা এখনো পর্যন্ত এলো না। কোন বাড়িটা হয়? কোনটা বাড়ি হয়? দাসী, কোন বাড়িটা হয়? দাসী, কোনটা আমার বাড়ি? দাসী, এই বাড়িটাই হয় মা। তো শুনেছিলাম অনেক বড় লোক, তো প্যান্ডেল কেন? পিছনে অনেক বড় বাড়ি আছে। পিছনে বাড়ি আছে, ওটা আড়াল করে রেখেছে প্যান্ডেল দিয়ে। হ্যাঁ। মানে বড় লোক যেন কেউ না জানতে পারে। না, আচ্ছা, ইয়ে আছে। বলছি বড় করে ঘুমটা দিন। বলি এই বাড়ির দাসী মাগিরা কতলায় চেপে আছে শ্রীমাই মাগিরা আর ধান দিয়ে কচলাবো। ডাকাডাকি করছে, একটু দেখে এসো তো। কে তুই? দাসী। দাসী? হ্যাঁ। সকালবেলা, একদম সকালবেলা তোদের এখানে এসেছি। ঝি চাকরানি মুখ একটু ঢেকে বেড়াতে পারিস না? কেন ঢাকবো? সকালবেলা ঝি চাকরানির মুখ দেখবো তো দিনটা খারাপ যাবে না? 8-20 ঝি চাকরানি মুখ ঢেকে বেড়াতে পারবি না? রাজবাড়িতে কত ভালো মন্দ মানুষ আসবে। ঝি চাকরের মুখ দেখবে না তো কিসের? কার মুখ দেখতে তুমি এসেছো? রানীর মুখ দেখবো। রানীর মুখ? রানীর নয়, বুঝলি? বাড়িতে কি রানীমাকে বল বাইরে বৌমা এসছে, বরণ না নেবে, বরণ করে নেবে। ধুরাও নাকি? না বেশি যা কি বল 8-20 কি বলবো? বাইরে বৌমা এসছে, বরণ না নিয়ে বরণ করে নেবে। নেকা দেখলে গা জ্বলে যায়। লাঠি মারবো মাগিকে। হ্যাঁ, হাঁটার ডিজাইন দেখে নাও। মাগি তো নয়, যেন মনে হচ্ছে রেলগাড়ি। বৌমা, দাসী, আমার 6টি বৌমা ঘরে এক কোণে বসে রয়েছে। এবার কোন বৌমা? দাঁড়াও, আমি দেখছি। প্রণাম করেন, প্রণাম করেন, প্রণাম করেন। দাঁড়াও, কে তুমি? কি বৌদি, তুমি তুমি আর তোমার মাথায় ঘোমটা দিয়েছো? এসো এসো বৌদি, এসো, বসবে, এসো। থাক, আমি এখানে বসতে আসিনি ননদি, আমি এখানে বিচার চাইতে এসেছি। বিচার? হ্যাঁ। এখন এই স্বভাবটা গেল না বৌদি? এখন তুমি আমার সঙ্গে রসিকতা করো? কিসের বিচার? তোমার পুত্র লক্ষিন্দরের বিচার চাইতে এসেছি। আমার পুত্র লক্ষিন্দরের বিচার? হ্যাঁ, হ্যাঁ, ও কি ও গো রানী মা, এ কি আপনার পুত্রের ব্যবহার? গেলাম দিঘি সরোবরে, সিনানো গো দিবার তরে, পথ মাঝে হলো দরশন। ভালো তো হয়েছে। কতদিন থেকে মামিমাকে দেখেনি, তাই দেখা হয়ে গেছে। আপনার ছেলে লক্ষিন্দর নাচিল আপন পর, পথ মাঝে করে অপমান। বৌদি, বলো ননদি। আমার লক্ষায় তোমাদের অপমান করেছে? শুধু অপমান, শুধু অপমান করেছে। ভাঙিল গায়ের কলম, ছিঁড়িল দিল অঞ্চল, অঝরে তো দিল দাসী, বৌদি, বলো না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সন্তান তোমার সঙ্গে এই ব্যবহার করেছে। ননদি, বিশ্বাস করবেন কি করে, বিশ্বাস করবেন কি করে? কথাই বলে না, যেমন গম তেমন আটা, যেমন মাতার তেমন বেটা। দাসী, কার সঙ্গে কেমন কথা বলতে হয় সেটুকু জ্ঞান বল। কুলাঙ্গারের মা, একজন কুলাঙ্গারের মায়ের সামনে আর কত ভালোবাসা বলবো? একজন সাধু সন্তানের মা, যার কোনো নিজস্ব যোগ্যতা নেই, একটি
সন্তানকে শিক্ষা দিতে ব্যর্থ হয় তার সঙ্গে আবার কোন ভাষায় কথা বলছে? ছি, লজ্জা লাগে, লজ্জা লাগে। আপনাদের মতো রানী হয়ে এই চম্পকে বসে আছে কি করে, যারা একটা সন্তানকে শিক্ষা দিতে পারে না, হাজার হাজার সন্তানের মা তার হওয়া শোভা পায় না। বৌদি, বলো ননদি। রাশিকে এইভাবে শিক্ষা দিয়েছো? অনেক ভালো দিয়েছে। এই দেখো আমার সামনে যে রাশি দাঁড়িয়ে আছে, একটাও জবাব করেছে? মুখ থাকবে তবে তো দেবে, মুখ থাকবে তবে তো দেবে। আপনারা অন্যায় করেছেন, অন্যায় করেছে আপনার ছেলে, তাই বিচার চাইতে এসেছি আমরা। ও মুখ বাঁচাবে, যে মাকে মুখ বাঁচাবে মুখ খেলা। বৌদি, বলো ননদি। তুমি বলো তো, এসব কি সবকিছু সত্য? হ্যাঁ ননদি, না, আমরা ধ্যান করতে এসেছি। সবই সত্য। দোহাই তোমার, আমার সন্তান যখন তোমার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে, আমার সন্তানের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। দেওয়া যায় না, ক্ষমা করে দেওয়া যায় না। কেন বলুন তো? দুগ্ধবর্ষ বালক বারবার বারবার পা পেলে মা বাবার হাত ছেড়ে চলে যেতে চায়, কিন্তু মা বাবার কর্তব্য কি জানেন? সন্তান যতবার হাতটা ছেড়ে দেবে ততবার সন্তানের হাতটা শক্ত করে ধরে নেওয়া, কারণ একা গেলেই বিপদ বাড়তে পারে। মা হয়ে আপনি সন্তানের হাতটা আগলে ধরে রাখতে পারেননি, নির্লজ্জ মা আপনি। ছি! বৌদি, ননদি, আজ আমার সোনার দিন পড়েছে, আমি সব কিছু সহ্য করছি। বলো, যত পারো বলো, কিন্তু তবু আমার সন্তানকে ক্ষমা করে দাও। আমার সন্তান তোমায় অপমান করেছে, কটু কথা বলেছে, শাড়ির অঞ্চল ছেড়েছে, পিতলের কলস ভেঙেছে। আমি তোমায় সোনার কলস দেবো, অগ্নিপাতের শাড়ি দেবো। আমার সন্তানকে ক্ষমা করে দাও। তবে দাও আমার মান সম্মান ফিরিয়ে ননদি। বৌদি, পারবে না। এত অহংকার! এই যে আমার দিকে দেখুন, একটু আগে বলছিলেন না দাসীর চরিত্র ঠিক নেই, কথা বলতে জানে না, উচ্চ বাড়িতে এলে রাশিদের কথা বলতে হয় না। তা দুটো কথা শুধু বলি শুনিনি। আপনি তো রানী, তা আপনার থেকে কি আমার রাজবাড়িতে, আমার রানী বা রাজবাড়িতে অভাব আছে কোনো কিছু? আপনি তো ও বাড়ির মেয়ে, তাই আপনাকে নতুন করে কিছু জানাতে হবে না, সবই জানা। নিজের সম্মানটাকে বিক্রি করে দিতে পারবেন? সোনা দিয়ে মুড়িয়ে দেবে? আমাদের দানি সওদাগর আপনাকে সোনা দিয়ে মুড়িয়ে দেবে পারবেন? নিজের ইজ্জতটাকে পথে বেরিয়ে দিতে নারী, আপনি নারী না নারী? বলো না রাশি। ননদি, অভিশাপ করুন। তুমি এক এক করে 7টি সন্তানের মা হয়েছো, তোমার 6টি সন্তান আগে হারিয়ে ফেলেছো। এমন কাজ করো না যে এই পুত্র লক্ষিন্দরকেও যেন হারাতে না হয়। না বৌদি না। আর একটা কথা বলি ননদি, কথা বলছো কেন? 7ম দিনের মধ্যে তোমার পুত্রের বিবাহ দাও, আর যদি তোমার পুত্রের বিবাহ না দাও তবে তোমার পুত্রের মরা মুখ দর্শন করবে ননদি। এটাই সত্য। 6টাকে গিলেছে, এবার এটাকেও গিলেন। মা তো নয়, যেন সাক্ষাৎ রাক্ষসী। ছি! একজন সন্তানকে যে শিক্ষা দিতে পারে না, 7 সন্তান পেটে ধরে কোন লজ্জায় বাবা? আমার তো আবার লজ্জা সজ্জা সইতে পারি না। বিয়ে লাগালে নিমন্ত্রণ দিন, খেতে আসবো, কবজি ডুবিয়ে ভালো মন্দ খেয়ে যাবো। এত ঠ্যাং আবার আমার ভালো লাগে না বাবু।